আজকে রামেশার বাবার সাথে যা হয়েছে, বিগত সময়ে যে সকল ছোট ছোট বাচ্চার বাবা মার সাথে যা হয়েছে, হ্যাঁ, ওরা যেভাবে আত্মচিৎকার করে কান্না করেছে, আমার সন্তানের সাথে যদি এরকম হতো, আমি মাসুম জীবনে কান্নাকাটি করতাম না। আমি আগে ওদের মারতাম। আমি আমার সর্বোচ্চ দিয়ে আমার জীবন চলে, আমার সন্তান চলে যাওয়া মানে তো আমার জীবন চলে যাওয়া। আমার সন্তান যদি চলে যেত, আমি ওকে আগে ওদের মারতাম, এবং দুনিয়া যতটুকু পারি বাংলাদেশ আমি ধ্বংস করতাম। এইসব আইনের বিপক্ষে, এইসব শুয়োরের বাচ্চাদের বিপক্ষে আমি আগে ওদের খুন করতাম, আমি ওকে মার্ডার করতাম, আমি ওদের ধ্বংস করতাম যেভাবে হোক। আমার সন্তানের বদলা আমি নিতাম, তারপর আমি মরতাম। আমি মরবো, আজ হলেও কাল হলেও আমি মরবো। এইসব রামেশ্বর বাবাদের মতো আমি কান্নার পাত্র না। আজকে এইসব অসহায় বাবাদের কান্না কেউই দেখে না। এই যে আমাদের সমাজের যেসব রাজনীতিবিদ যাদের হাতে আইন কানুন আছে, এই খুনি দায় স্বীকার করার পরেও আইনমন্ত্রী কিভাবে 7 দিনের আলটিমেটাম দেয়? হ্যাঁ, যে দায় স্বীকার করেছে সে কিসের কিসের 7 দিনের আলটিমেটাম? হ্যাঁ, ওপেন এই খুনির ওপেন বিচার করতে হবে। আর এইসব খুনির বিচার হয় না বলেই আজকের এই ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট শিশুরা, অসহায় মা বাবা এইভাবে ধুকে ধুকে মরে। যেখানে সেখানে খুন, ছিনতাই, রাহাজানি, মার্ডার, এগুলো কেন হয়? একটা খুনি কেন খুন করতে সাহস পায়? এরা বারবার ঢোকে, বারবার বের হয়, আর এদের পিছনে উকিল রেডি করা থাকে। এইসব শুয়োরের বাচ্চাদের উকিল, এদের আগে খুন করতে হবে, এদের আগে মার্ডার করতে হবে। আর যারা এই মার্ডারের সাথে সংযুক্ত, যারা এই দেশটারে ধ্বংস করার জন্য সংযুক্ত, এইসব জনগণ মিলে তাদের একদম গণধুলাইতে মারতে হবে। প্রত্যেকটা এলাকায় একজন দুজন শুয়োরের বাচ্চা আছে। এইসব শুয়োরের বাচ্চাদের রুখে করতে হাজার হাজার মানুষ গণপিটুনিতে মারতে হবে। এইসব পুলিশ প্রশাসনের ভরসা করলে হবে না। এরা জেলে ঢুকবে, জেলের থেকে আবার বেরোবে। আমি যদি আজকে, এ তো আমার সন্তান, আমি ছোট ছোট বাচ্চাদের অনেক ভালোবাসি। আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজনেরা সবাই জানে আমি ছোট বাচ্চাদের অনেক ভালোবাসি, এবং প্রত্যেকটা ছোট বাচ্চা আমার কাছে আমার সন্তানের মতো মনে হয়। এরাই আমার সন্তান। আমি এই চোখে তাদের দেখে, আমি কখনো দ্বিতীয় অন্য কোনো চোখে দেখি না। এইসব কুত্তার বাচ্চারা এইসব 7-8 বছরের বাচ্চাদের মধ্যে কি পাইছে? বিগত হাজার হাজার ছোট ছোট বাচ্চারা এইভাবে মারা গেছে কেন ভাই? এই দেশের বিচার ব্যবস্থা এতটাই নগ্ন হয়ে গেছে যে এরা খোলা আর্মে যখন তখন একটা বাচ্চারা মেরে ফেলছে। এর যদি সঠিক বিচার হতো, আজকে এইভাবে হতো না। রাস্তার মাঝখানে পালাদের জবাই দিতে হবে, নাইলে এদের ফাঁসির দড়িতে ঝুলাই দিতে হবে, নাইলে গণপিটুনিতে মেরে ফেলতে হবে। এদের জনগণের আগাইতে হবে। কোনো পুলিশ প্রশাসন আগাবে না, কোনো আইনজীবী, কোনো রাজনৈতিকবিদ এরা আগাবে না। জনগণের আগাইতে হবে। এইসব বিচার পাইতে গেলে জনগণের আগাইতে হবে। আমার সন্তান যখন মারা যাবে, আমি বাড়া বেঁচে থেকে কি করব? হ্যাঁ, কি করব আমি বেঁচে থেকে? আমি সবগুলোর মারবো, তারপর আমি নিজে মরবো। আমার এই পৃথিবীতে থাকার দরকার নেই। আজ হলেও চলে যাবো, কাল হলেও চলে যাবো। বাংলাদেশের মতো জঘন্য রাষ্ট্র আমার দেখা চোখে আর নাই। আমরা মেন্টাল হয়ে গেছি শুধু এইসব কারণে। হ্যাঁ, এত সুন্দর একটা রাষ্ট্রকে জঘন্য করে ফেলাইছে। এই বিগত 20 বছর ধরে আমি বুঝতে শিখে ধরে আমি এইগুলো দেখেই আসতেছি। এর সঠিক বিচার যদি না হয়, তা আজকে প্রত্যেকটা বাবা এইভাবে মাঠে মাঠে নেমে যাবে, আইন যদি মানুষ না পায়। আর এ দেশ মানে আবার স্বাধীন হবে।